রবিবার মানেই একটু ঘর ছেড়ে ব্যস্ত জীবন ছেড়ে অচেনার উদ্দেশ্যে বেরিয়ে পড়া, আর তাই জোর করে ছুটি কাটানোর জন্য আমরাও সকাল সকাল বেরিয়ে পড়লাম। রিয়াকে পিক আপ করে নিয়ে উদ্দেশ্যহীনভাবে এগিয়ে চলেছি ব্যাঙ্গালোরের কাছে নন্দী পাহাড়ের দিকে। বাড়ি থেকে খাবার বানিয়ে রাস্তার ধারে একটা জায়গা দেখে গাড়ি দাঁড় করালাম পাহাড় দেখতে দেখতে খাওয়ার জন্য। তারপরে ছবি তোলা, মন হালকা করা, আর এরপর ম্যাপে হঠাৎ দেখতে পেয়ে অপ্রত্যাশিতভাবে এক বহু প্রাচীন শিব মন্দিরে গিয়ে চোখ জুড়িয়ে দর্শন করা। নবম শতকের মন্দির, মন্দিরের গায়ে অসাধারণ পাথর খোদাই করা কারুকার্য, আর সেই মন্দিরে শিবের দুই রূপ। তারপর নন্দী পাহাড়ের পাদদেশে নন্দী গ্রামের অচেনা রাস্তা ধরে ব্যস্ত জীবনের মধ্যে হঠাৎ ক্ষণিকের অবসর উপভোগের দিন কাটানো। চলুন তাহলে আপনাদের সাথে ভাগ করে নেওয়া যাক আমাদের শনিবার দিনটি কেমন কাটলো। আর আশা করব এবং প্রার্থনা করব আপনারাও সুস্থ আছেন এবং আপনাদেরও সপ্তাহান্তের শুরুটা আশানুরূপ হয়েছে। জাস্ট রেডি হয়ে বেরোলাম। আজকে আমরা দুজনেই নতুন জামা পরেছি। এটা রিয়া ওকে দিয়েছে রাখি উপলক্ষে, আর এটা আমি কিনেছিলাম অনেকদিন আগে। তো হ্যাঁ, আজকে আমরা সব সাদা পরেছি, আর আমরা যেটা রিয়াকে দিয়েছি সেটাও সাদা। তো আমরা পৌঁছে গেছি রিয়ার এখানে। রিয়া আজকে পোহা বানিয়ে আনবে, আর রিয়া শিফট করেছে। ওর ফ্ল্যাটটা খুব সুন্দর। যাই হোক, ও একটা মানে 3টে মেয়ে শেয়ারিং করে থাকে। বেশ ফ্ল্যাটটা সুন্দর। আমরা একদিন এসে থেকেছিলাম, খেয়েছিলাম। এই যে রিয়া চলে এসেছে। এই ড্রেসটা দিয়েছিলাম, ভালোই লাগছে, একদম পুরো ফিট হয়েছে। ওই দেখো ছাড়ে, নতুন জামার এটা ছাড়াসনি? হ্যাঁ, এটা আমি কাটতে ভুলে গেছি। বাহ। এনাকে দেখেই আমরা দাঁড়ালাম। রিয়া এখান থেকে নিচ্ছে, বিস্কিট নিচ্ছে আর কফি নিচ্ছে। সামনে আমরা একটু পাহাড় দেখে ফেলেছি। বিস্কিট খাবে না? নন্দী হিলসের সাথে অযোধ্যা পাহাড় বা মামা ভাগ্নে পাহাড়ের তুলনা করে বোকামো করব না, তবে শহরের আশেপাশে বেশ কয়েকটা এরকম পাহাড়ের টিলা বা লেক রয়েছে যেগুলোতে মানুষ ছুটির দিনে ভিড় জমাতে পছন্দ করে। সেগুলির মধ্যে এই নন্দী হিলস, স্কন্দগিরি, থিমাপ্পান্না বেট্টা, এরকম আরো কয়েকগুটি রয়েছে। তবুও আমি বলবো, আপনি যদি কলকাতায় বসে এই ভ্লগ দেখছেন, আমি আপনাকে ভীষণভাবে শ্রদ্ধার সাথে হিংসে করছি। হ্যাঁ মশাই, শুক্রবার রাতে চা খাওয়ার জন্য কোলাঘাট গিয়ে শনিবার ভোরবেলা দীঘাতে পৌঁছে তালছাড়ির মাছ ভাজা আর ঠান্ডা পানীয় গলা ভেজানোর আসক্তি, এটা তো কখনো যাওয়ার নয়। তবে এই দুধদেশে দুধের স্বাদ ঘোলে মেটানো ছাড়া আর কোনো উপায় আছে কি? তাই আমরা গাড়ি নিয়ে চললাম নন্দী হিলের দিকে, যাতে একবেলার মধ্যে ফিরে আসতে পারি। আমরা গুটি গুটি পায়ে মোটামুটি অনেকটাই চলে এসেছি। সামনে পুরো পাহাড়, নন্দী হিলস, আর মোটামুটি এখান থেকে 13 কিলোমিটার দেখাচ্ছে। বাট আমরা একটা স্পট খুঁজছি যেখানে আমরা খেতে পারবো, একটু বেশ পাহাড় ভিউ দিয়ে গাছের তলায়। তো এই যে রিয়া, এই যে সামনে পুরো পাহাড়। এখন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। গাছটা কি সুন্দর, আর এই যে আমাদের ভিউ। খুব সুন্দর লাগছে এই রাস্তাটাও এরকম। তো আমরা ভাবছি এখানে দাঁড়িয়ে একটুখানি, যেহেতু সুন্দর একটা ভিউ আছে আর ছাওয়াও রয়েছে, তো ভাবছি এখানেই খেয়ে নি। চল এখান দিয়ে আইডিয়া। এই যে রিয়া হ্যাঁ, কাঁটা চামচ এনেছি রিয়া। এটা রিয়া এনেছে, এবার আমরা খাচ্ছি। কত চিলি নিয়েছিস? ঝাল না, কিন্তু ফ্লেভারটা দারুণ, অনিয়ন ফ্লেভার। কেমন? আজকে আমরা একটু ভদ্র সভ্য হয়ে গেছি। আমরা সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়ে গেছি এখানে নন্দী হিলসের ওই রাস্তাটায়, যেটা চিকবালাপুর দিয়ে গেছে। ওইখানে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। এখানে একটু ফটোশ্যুট করছে এরা। এইটা নন্দী হিল তো, আর এই রাস্তা দিয়ে সোজা চিকবালাপুর ঈশা আদিযোগীও যাওয়া যায় 21 কিলোমিটার। তা আমরা আজকে ওদিকে যাবো না।
বলছে অনেকদিন ধরেই দেখেছিল, বলছে অনেক পুরনো মন্দির। কত বলছে? 500 বছর? না, ওটা আমি দেখা হয়নি, এটা ওই দিকটা চলদের। তো ওই মন্দিরে আমরা এখন যাব। আর চারিদিকে এই যে পাহাড়, এই যে এই মন্দিরটা। তো আমরা এখন এই পেট পার্কিং এর এখানে এসেছি, জুতোটা খুলে তারপরে যাব। নন্দী পাহাড়ের পাদদেশে এক শান্ত গ্রামে সময় যেন থেমে আছে, যেখানে দাঁড়িয়ে আছে শ্রী ভোগ নন্দীশ্বরা গুড়ি। 1000 বছরের বেশি পুরানো এই মন্দির, যা শুধু পুজোর জন্য নয় বরং জীবন্ত ইতিহাসের সাক্ষী। নবম শতকে নোলম্বা রাজবংশের হাতে শুরু, পরে চোল, হয়সালা আর বিজয়নগর সাম্রাজ্যের রাজারা একে আরও সমৃদ্ধ করেছেন। প্রতিটি যুগের রাজারা যেন তাদের নিজের অধ্যায় লিখে রেখে গেছেন পাথরের গায়ে। আদতে এটি একজোড়া মন্দিরের সমাহার, ভোগ নন্দীশ্বরা যেখানে শিবের তরুণ রূপ, আর অরুণাচলেশ্বরা যেখানে শিব তপস্বী রূপে পূজিত হন। আর মাঝখানে আছে মনোমুগ্ধকর উমামহেশ্বর মন্দির, যা দেব দম্পতির মিলনের প্রতীক। আর দেওয়ালে দেওয়ালে অসাধারণ কারুকাজ, পাথরের খোদাই করা এত সুন্দর সুন্দর কারুকাজ মন্দিরের চূড়া থেকে মন্দিরের দেওয়ালের গায়ে তা লক্ষ্য করলেই দেখা যায়। আর ওই যে বললাম, এক এক যুগে এক এক রাজারা তাদের মতো করে মন্দিরটাকে বানিয়ে নিয়েছেন, তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কারুকাজ দেখতে পাওয়া যায়। গোটা শ্রাবণ মাসটা আমরা বাড়িতে বসে দেবাদিদেবকে স্মরণ করে চলেছি। মন্দিরে যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু কি আশ্চর্য দেখুন, আজ না চাইতেই আমরা দর্শন পেয়ে গেলাম। মন্দিরের ভেতরে কিছু কিছু জায়গায় ছবি তোলা ও ভিডিও করা নিষেধ, যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করব। আর যারা ব্যাঙ্গালোরের আশেপাশে আছেন তারা নিশ্চয়ই একবার হয়তো গিয়েছেন বা যাবেন। এখানে আসার জন্য কিন্তু কেএসআরটিসির একটা প্যাকেজ থাকে, দিব্য দর্শন প্যাকেজ বলে এরকম কিছু একটা, ওদের ওয়েবসাইট থেকেই পাওয়া যায়। 500 টাকা কি 600 টাকা নেয়। মন্দিরটা খুব সুন্দর লাগলো, ভেতরটা খুবই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে, বেশি গরমও না বেশি ঠান্ডাও না। একটা দেখলো মানে নিসর্গ ধাম বলে টেন্ট ফেন্ট নাকি হয় এখানে। নিসর্গ ধাম সরকারি বলছে, পাওয়ার্ড বাই কর্ণাটক ট্যুরিজম বোর্ড। তো গাড়ি যাবে বললো? হ্যাঁ যাবে তো বললো। ক্যাফেটা না এত ফাঁকা নির্জন, কি আছে জানি না। আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তা লোকটা আমাদের ডেকে বলো ওইদিকে সুইমিং পুল আছে। তা আমরা সুইমিং পুল দেখার ভান করে এসেছি, না ঠিক আছে দেখে সুইমিং পুল। ক্যাফেতে বসে এখানে মনে হয় না কিছু খাবো আমরা। একটাই প্লাস পয়েন্ট, জায়গাটা ময়ূর ডাকছে আশেপাশে, আর পাহাড় দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে। হোমস্টেটা ওইদিকে উপরে, আর পাহাড়ে উঠতে হবে। তো আমরা এখান থেকে চলে যাবো। এখানটা দাঁড়িয়ে মিনি লাঞ্চ করবো একটা, চা হলে ভালো হতো। আশেপাশে জঙ্গল টাইপের,
জঙ্গল, তো সেই জন্য আমরা গাড়ি থেকে বেরোবো না। কি জঙ্গল থেকে কি চলে আসবে, হনুমান ফনুমান থাকতে পারে, মোষ ফোষ দেখছি রাস্তাঘাটে প্রচুর, তো আমরা গাড়ির মধ্যেই থাকবো। এইদিকে নেই সেই মন্দির, তো কি মালাটা आप लोग का टेम्पल है इधर? मंदिर जा रहा हम लोग। कौन सा मंदिर है? तिरुपति बालाजी तिरुपति उड़पी से तिरुपति जाना। अच्छा, पैदल चल के? अच्छा, बहुत लंबा रास्ता है। 19 दिन लगते हैं। हाँ, 15 साल। ओके ओके, ठीक है। বাড়ি যেতে যেতেই দেখলাম প্রচন্ড বৃষ্টি, আর এখানে আমরা ট্রাফিকে আটকে রয়েছি। এই যে জলের স্রোত দেখলে বুঝতে পারছো কতটা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, বিদ্যুৎ তো চমকালো। আমরা এখন একটু মলে যাব, যেতে পারছি না। ক্রিম পাউরুটি খেতে। ক্রিম পাউরুটি খেতে কালকের মতো। আর কালকেই তো গেলাম না মলে, কালকে না পরশু দিন, গতকাল? না না তার আগের দিন। কালকে ডিম করলে না, তার আগের দিন তো কি করেছিলাম না, কিন্তু নড়ছে না গাড়ি আর।